আজকে রান্না করব সিম, আলু আর রুই মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রথমে সিম আলুটা ভালোভাবে কেটে ধুয়ে নিলাম। তারপর একটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে লবণ হলুদ মাখানো মাছগুলা একটা একটা করে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মাছগুলা এপাশ ওপাশ করে ভেজে নিলাম। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে একটা একটা করে মাছগুলা উঠিয়ে নিলাম। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব একে একে মশলা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব মশলা একসাথে করে একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু আর সিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলা সিমের আলুর সাথে মিশিয়ে নিলাম। আমাদের বাসায় মাছ ভুনা বা ডিম ভুনা কেউই পছন্দ করে না। ভুনা জাতীয় কোনো আইটেমই পছন্দ করে না। সবজি দিয়ে মাছ রান্না করলেও বড়রা ছেলেপিলেরা ভালোভাবে খায়। ডিমও সবজি দিয়ে রান্না করলে ছেলেপিলে বড়রা ভালোভাবে খায়। এই জন্য আমরা মাছ ডিম সবজি দিয়েই রান্না করি। আর সবজি শরীরের জন্য অনেক উপকার। এই জন্য আমাদের বাড়িতে সবজিটা অনেক খাওয়া হয়। কিন্তু আমি সবজি কাটতে পারি না, খুব দেরি হয় আমার সবজি কাটতে। তারপরেও তো সবজি খেতেই হবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবজিটা কষানো হয়ে গেছে। তারপরে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে মাছগুলা একটা একটা করে ঝোলের ভিতরে দিয়ে দিলাম। আর মাছের লেজটা অনেক যত্ন করে লবণ হলুদ মাখিয়ে ভাজি করি আর রান্নাও করি, কারণ মাছের লেজটা আমারই খাওয়া পড়ে বেশিরভাগ টাইম। আমাদের বাসায় কেউ মাছের লেজটা খেতে চায় না, এই জন্য আমিই খাই বেশিরভাগ সময়। আমাদের বাসায় মাছের লেজ নিয়ে অনেক ইতিহাসই আছে, আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। মাছ দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব, তারপর নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।